রাজশাহী হাসপাতালের সামনে থেকে একদিন করলা ভাজি কিনেছিলাম, তবে সেটা খেতে পারছিলাম না। আপনার একটি লাইক শেয়ারের কারণে বেঁচে যাবে একটি ব্লাড ক্যান্সার রোগীর পরিবার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। ঘরে কোনো কাঁচা সবজি ছিল না, তাই হাসানের আব্বুকে বললাম কিছু বাজার করতে। তাই হাসানের আব্বু বাজারে গিয়ে কিছু করলা, আলু আর কাঁচা মরিচ কিনে নিয়ে আসছে। তবে যে করলাগুলো নিয়ে আসছে, এই করলাটা অনেক সুন্দর। কিছু কিছু সময় হাসানের আব্বু করলা কিনে নিয়ে আসে, তবে করলার ভিতরে বিচিটা শক্ত হয়ে যায়। তবে সেই করলাটা কাটতেও কষ্ট হয়, ভাজি করলেও কিন্তু বেশি ভালো লাগে না। তবে আজকে যে করলাটা কিনে এনেছে, করলাটা অনেক সুন্দর, ভেতরে বেচি হয়নি, একেবারে জালি করলা। করলা নিয়ে আসলে বেশিরভাগই আমি ভর্তাটাই করি। আমার থেকে করলা ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু এই বছরে করলা ভাজি খাওয়া হয়নি, সেজন্য আমি আজকে করলা ভাজিটাই করব। প্রথমত আমি করলাটার বোটাটা কেটে নিলাম, সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে কুচি কুচি করে কেটে লবণ দিয়ে মাখাই নিলাম। আর লবণ দিয়ে মাখানোর কারণ হচ্ছে করলার ভিতরে যে পানিটা থাকে, সেই পানিটা বের হয়ে যাবে, তাহলে ভাজি করতে সুবিধা হবে। শুধু যে করলা ভাজি করব তা নয়, তার সাথে আমি কয়টা আলু দিয়ে দিয়েছি। শুধু করলা ভাজি করা যায়, তবে আমার থেকে আলু দিয়ে করলা ভাজি করলে বেশি ভালো লাগে। এই সবজিটা রান্না করলে একটু সমস্যা হয় আমার ছেলেটার জন্য। করলা তিতার জন্য আমার ছেলেটা খায় না। করলা সবজিটা বাদে যে সবজিটাই রান্না করি, সব সবজিটাই আমার ছেলেটা খেতে পারে, কিন্তু করলা সবজিটা আমার ছেলের একেবারেই পছন্দ না। রাজশাহী হাসপাতালের সামনে থেকে একদিন করলা ভাজি কিনেছিলাম, তবে সেটা খেতে পারছিলাম না। সেটা দেখে আমার ভাইয়া তৃপ্তি হোটেল থেকে করলা ভাজি নিয়ে আসছিল। খেতে অনেক স্বাদ ছিল। তৃপ্তি হোটেল এবং ডাল ভাত হোটেলের রান্নাটা অনেক সুন্দর। আমার মতো রাজশাহী হাসপাতালের সামনে হোটেল থেকে কারা করলা ভাজি কিনে খেয়েছেন অবশ্যই কিন্তু বলবেন। আপনার একটি লাইক শেয়ারের কারণে বেঁচে যাবে একটি ব্লাড ক্যান্সার রোগীর পরিবার।